অনেক কাজের ফাঁকে ভীষণ সুন্দর একটা জায়গাতে ঘুরতে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমাদের জীবনের ব্যস্ততা এত বেশি যে লং ভিডিও দেখার সময় আসলেই কারো হয়ে ওঠে না। তবুও কি করার, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো মন চাই সব কিছুই ধরে রাখি। আর এত সুন্দর একটা পরিবেশ, সেটা হচ্ছে একটা নদী। যদিও নদীটাতে এখন তেমন পানি নেই, তারপরেও নদী তো নদী, তার ভালোবাসা, তার সৌন্দর্য কখনোই কমে না। হয়তো যখন অনেক পানি থাকে তখন ভরপুর এক রূপ থাকে, আর যখন পানি শুকিয়ে যায় তখন সেই চরটার আরেকটা রূপ ধারণ করে। যদিও বা আমাদের দেশের সকল নদী খাল বিলগুলোর পানি শুকানোর কারণ আমাদের সকলেরই জানা, তো কি করার, সেসব আর নাই বলি। তবুও সেই সব কষ্ট মনে ধরে রেখে যেটুকু আছে তাই নিয়েই খুশি থাকার চেষ্টা করি। আর নদীর চরে এই যে বুকে সুন্দর করে জন্ম নিয়ে বসে আছে অতিথিগুলাম কিছুদিনের জন্য। তারপরেও সুন্দরভাবে বালুচরে হাঁটতে হাঁটতে এত ভালো লাগছিল পরিবেশটা। আর এই যে ছোট্ট ডিঙি নৌকা, এই ডিঙি নৌকা করেই সারাদিন তারা মাছ ধরে, রাত্রে সম্ভবত মনে হয় মাছ ধরে। তো এই অপূর্ব দৃশ্যগুলো দেখে মন যে কি চাচ্ছিল, আমি সেই চরের মধ্যে নেমে দৌড়াদৌড়ি করছিলাম ছোট বাচ্চার মতো। আসলে এই আনন্দগুলো, এই ফিলিংস মানে প্রকাশ করার কোনো ভাষা নেই। আর এই যে আমার এক বড় আপু, সে বলছে আমি নদীর মধ্যে দিয়েই হাঁটবো। সে আমাকে রেখে রেখে আগে আগেই চলে গেছে। তো আমি আর কি করার, নদীর ভিতর দিয়ে হাঁটছি। বিশাল একটা অনুভূতি, নদীর মধ্যে দিয়ে হাঁটছি। হ্যাঁ, পানি নেই যেহেতু, অল্প পানি। তো সেখান দিয়েই দৌড়াদৌড়ি করে হেঁটে আমরা নদীর পাড়ে উঠলাম। নদীর পাড়ে ওঠার পরে অনেক সময় ধরে এখানে সবাই মিলে অনেক আনন্দ করেছি। আসলে কি বলবো, অনেক ক্লান্তি জানি রিমুভ হয়ে যায়। হ্যাঁ, এইসব প্রকৃতির মাঝে যদি থাকা যায় বা আসা যায়, তাই যত ব্যস্ততাই হোক না কেন, জীবনের যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, নিজের জন্য নিজের কিছু সময় বের করবেন, প্রকৃতির কাছে আসবেন, দেখবেন সকল কষ্ট, সকল অশান্তি, সকল সমস্যার জানি একটা শান্তির ঠিকানা দেখা দেবে, প্রশান্তির স্থান দেখা দেবে। আসলে এটা প্রয়োজন, কারণ সময় এমনই একটা মায়াবী জিনিস যে জীবন থেকে কখন হারিয়ে যাবে, কিন্তু আনন্দ মুহূর্তগুলো কখনোই কাটাতে পারবেন না তার সাথে যদি সাথ দেন। নদীর ধারে ছোট্ট এই দোকানটা তেমন কিছু নেই, কিন্তু ভীষণ সুন্দর। কারণ এই নদীর ধারের স্থানটা এই দোকানটাকে আরও সুন্দর করে দিয়েছে। মানুষ যখন অনেক দূর থেকে নদীর ধারে আসে কিছুটা সময় কাটানোর জন্য, তখন শান্তির আরেকটু ছোঁয়া দেয় এই দোকান, যেখান থেকে চা বা অন্যান্য জিনিস নিয়ে মানুষ সময় কাটাতে পারে। তো যখন ফিরছিলাম তখন এই যে বিশাল বড় এই গাছের বাগান, অনেক দূর থেকে এই গাছগুলো লাগানো, অনেক বছর আগেই লাগানো, যার জন্য গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগছিল। আসলে প্রকৃতি যেখানে যে রূপেই হোক না কেন, তার মাঝে যখন যাওয়া যায় তখন জানি নারীর টান, সুখের টান, শান্তি লাগে। সকলেই আমরা অনুভব করি, তাই না? সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।